আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা গবাদি পশুর ফার্ম করি তাদের জন্য। বিষয়টা হচ্ছে ড্রাই ম্যাটার ইনটেক, DMI। এই ড্রাই ম্যাটার ইনটেক বিষয়টা আসলে আমরা অনেকে জানি, অনেকে জানি না। এই বিষয়টা আর কি কথা বলবো। আমরা যারা ছোটো খামারে, আমাদের বেশিরভাগই 10 থেকে 15 কেজি, 20 কেজি এই ধরনের দুধের গাভী বেশি। আমি এই বিষয়টাই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মনে করেন একটা গাভী 10 থেকে 15 কেজি দুধ দিচ্ছে। এই গাভীটাকে আপনি কত কেজি খাবার দিবেন, এর কত কেজি ড্রাই ম্যাটার লাগবে। ড্রাই ম্যাটার আসলে আমরা অনেকেই বুঝি না। ড্রাই ম্যাটার DMI, ড্রাই ম্যাটার ইনটেক, যেটা আপনার একটা গাভী 10 কেজি দুধ বা 15 কেজি দুধ দিচ্ছে, ও কতটা ড্রাই ম্যাটার ইনটেক করলে ও সুস্থ থাকবে এবং ও ভালো একটা উৎপাদন আমাদেরকে দিবে। দুধ বলেন, বাচ্চা বলেন, সব কিছু মিলে। ভিডিওটা একটু বড় হইতে পারে। আশা করি যারা ভিডিও দেখছেন সবাই এই গাভী পালনের এই বিষয় মানে একটু পাগল আছেন, নেশা আছে, তারা আমার এই ভিডিওটা অন করছেন। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা বিষয়টা একটু ধৈর্য সহকারে দেখেন। আমি কখনো বড় ভিডিও বানাই নাই, আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। এই ড্রাই ম্যাটার ইনটেক জিনিসটা হচ্ছে, আপনার 10 থেকে 15 কেজি দুধ দেয় এমন একটা গাভীকে আপনি কত কেজি ড্রাই ম্যাটার দিবেন, সে কত কেজি খাবে। ধরুন 15 কেজি দুধ দেয় এমন একটা গাভীর জন্য 10 কেজি ড্রাই ম্যাটার দেওয়া লাগবে, যেটা তার দৈনন্দিন তার শক্তি সঞ্চয়, সে দুধ দিবে, হ্যাঁ, এই দুটা মিলেই তার বডি মেনটেনেন্স করবে। এখন 10 কেজি ড্রাই ম্যাটার আপনি দিতে হলে ধরুন 6 কেজি দিবেন আপনি ঘাস থেকে, তাহলে আপনার সাশ্রয়ী হবে। আর 4 কেজি দিবেন আপনি দানা খাবার থেকে, দানা শস্য, যেটা আমরা ভুট্টা, গম, হ্যাঁ, খোল, এগুলো যেগুলো আছে এগুলো দানা শস্য বলা হয়। এইগুলো থেকে আপনি দেবেন 4 কেজি। এখন আপনারা তো অনেকেই জানেন যে 1 কেজি দানা শস্যর ভিতরে আপনি 900 গ্রাম ড্রাই ম্যাটার পাবেন। ড্রাই ম্যাটার হচ্ছে শুষ্ক পদার্থ, জলীয় কণা, যেটা আসলে এটা অনেক জটিল। আমি আসলে এগুলো বুঝতাম না, পরবর্তীতে আমি এগুলো আস্তে আস্তে ক্লাস করে করে বুঝছি। আপনার 1 কেজি ভুট্টা ধরেন, 1 কেজি ভুট্টার ভিতরে আপনি 900 গ্রাম ড্রাই ম্যাটার পাবেন, আর 100 গ্রাম পাবেন জলীয় কণা, যেটা বাষ্প হয়ে উড়ে যাবে। যেমন ধরুন আপনি 1 কেজি ভুট্টা বাজার থেকে নিয়ে আসছেন বা গম বাজার থেকে নিয়ে আসছেন, এটাকে আপনি খই বানাবেন বা হ্যাঁ, ভাজি করবেন। ভাজি করে খই তৈরি করে, যেটা আর কি, অনেকেই খই বুঝবে কিনা জানি না। তখন আপনি যদি এটাকে আগুনে তাওয়া দিয়ে, তাওয়ার উপরে এইগুলো ভাজেন, তখন এর ভিতর থেকে জলীয় বাষ্প যেটা, সেটা বের হয়ে যাওয়ার পরে যেটা থাকবে ওটা হচ্ছে ড্রাই ম্যাটার, ও শুষ্ক পদার্থ। তা 1 কেজি ভুট্টা থেকে আপনি 900 গ্রাম শুষ্ক পদার্থ, যেটা ওই ড্রাই ম্যাটার, ওটা পাবেন। আর 100 গ্রাম জলীয় কণা বাষ্প হয়ে ওটা বেরোয় যাবে। তো আপনাদের বোঝাইতে পারলাম, 1 কেজি দানা শস্যে আপনি 900 গ্রাম ড্রাই ম্যাটার পাবেন। আর ঘাসের বিষয়টা হচ্ছে, ঘাসে আপনি যদি 10 কেজি ঘাস হয়, এর ভিতরে আপনি 2 কেজি ড্রাই ম্যাটার পাবেন। যেমন আপনি ধরুন কাঁচা ঘাস, আপনি এটা কাঁচা ঘাস নিয়ে আসেন, ওটা 10 কেজি ওজন আছে। এটাকে যখন আপনি রোদ্রে শুকাবেন, এটা দেখবেন শুকায় একবারে ওর জলীয় কণাটা বের হয়ে যায়, ওখানে আপনি 2 কেজি পাবেন। যেটা হচ্ছে আপনার শিম জাতীয় বলতে আপনার এই কলমি, লুসান, আলফা এই যে সকল আর কি লতা জাতীয় ঘাস আছে, তারপরে আমাদের খেসারি, তারপরে আরও আছে, অনেকই তো আছে জানেন। এইগুলা থেকে আপনি 2 কেজি পাবেন। আর যেগুলো বাংলাদেশে ইদানিং বর্তমান যারা হাইব্রিড অন, এই যে আমার এই ঘাসগুলা, ওই যে ওই পাশে দেখাইছি, ওই যে আমার এই ঘাসটা পুরোপুরি ম্যাচুইড, এইখান থেকে আপনি একটু বেশি পাবেন। যারা হাইব্রিড অন, পাকচং,
এই সকল যত ঘাস আছে, ভুট্টা, এইগুলা যখন ম্যাচুইড হবে তখন এর ভিতরে ড্রাই ম্যাটারটা একটু বেশি থাকবে। আপনি যখন এরকম ম্যাচুইড ঘাস হবে, দেখেন দর্শক, এই ম্যাচুইড ঘাসে আপনি ড্রাই ম্যাটার পাবেন 3 কেজি। 10 কেজি এরকম 10 কেজি ঘাস আপনি যদি রোদ্রে শুকান, তাহলে এখান থেকে জলীয় কণা বের হয়ে যাওয়ার পরে আপনি এখানে পাবেন 3 কেজি ড্রাই ম্যাটার। হ্যাঁ, তখন আপনি মনে করেন 6 কেজি ড্রাই ম্যাটার নেওয়ার জন্য 10 কেজি ড্রাই ম্যাটার প্রয়োজন 10-15 কেজি দুধের জন্য। সেখানে 4 কেজি আমরা দিলাম মনে করেন দানা শস্য থেকে, আর 6 কেজি দেবো আমরা ঘাস থেকে। তাহলে এরকম আপনার 20 কেজি ঘাস দিলে আপনি 6 কেজি ড্রাই ম্যাটার পাবেন। হ্যাঁ, আর যদি আপনি 4 কেজি 11 কেজি 4 কেজি 4.5 কেজি যখন দানা শস্য দেবেন, তখন আপনি 4 কেজি ওখানে ড্রাই ম্যাটার পাবেন। তাহলে আপনার 10 কেজি হয়ে যাচ্ছে। আবার এই 4 কেজি দানা খাবার আপনি শুধুমাত্র ওই ভুট্টা দিলেই হবে না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা অনেকে বুঝবেন, যেটা শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ, হ্যাঁ, আবার ফ্যাট, এগুলো একটা ব্যাপার স্যাপার আছে। এগুলা আর কি মানে 3টা একসঙ্গে দেওয়া লাগে। আপনি ধরুন 4 কেজির ভিতরে 2.5 কেজি দিবেন ভুট্টার গুঁড়া, পাউডার যেটা বলে। আর এটা একটা হিসাব আছে, আপনি সরিষার খোল দেবেন 1 কেজি 300 গ্রাম, সয়াবিন খোল দিলে এর থেকে কম দিবেন। তারপরে তাহলে হচ্ছে 2.5 কেজি 3.5 কেজি 3 কেজি 800 গ্রাম। এর একটা হিসাব আছে। আপনার ভুট্টা ভাঙা যদি দেন তাহলে আপনার ওটা আসবে হচ্ছে 45 থেকে 50% কার্বোহাইড্রেট, যেটা শক্তি দেয়। আর 30% দেবেন আপনি যেটা আমিষ জাতীয়, সেটা আপনি খোল থেকে দেবেন, সরিষার খোল, সয়াবিন খোল। তারপরে আপনি আবার খেসারি দিতে পারেন, বা অন্য যে কোনো ডাল জাতীয় থেকে দিতে পারেন 25%। হ্যাঁ, তারপরে গম থেকে দিতে পারেন। টোটাল মিলে আপনার 4.5 কেজি দিবেন। এর একটা সিস্টেম যেটা আপনাদেরকে বললাম, 45-50 বা 30% আপনার খোল, হ্যাঁ, 25% আপনি দিলেন গমের ভুসি, তারপরে আপনার কুড়া, ঠিক আছে, তারপরে ডালের চূর্ণ বা ডাল পাউডার করে দিতে পারেন, ডালের ভুসি দিতে পারেন, এগুলো দিয়ে দিতে পারেন। তখন আপনি যদি 10 কেজি পূর্ণ করে দেন, সাথে কিছু মিনারেলস, মাইক্রো মিনারেলস এগুলো দেন, তো ইনশাল্লাহ আশা করি আপনার একটা 10 থেকে 15 কেজি দুধের গাভী ও মোটামুটি ওর টিডিএন যেটাকে বলে, টোটাল ডাইজেস্টিভ নিউট্রিয়েন্ট ও ইনশাল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, যে সমস্ত গরু 10 থেকে 15 কেজি দুধ দেয়, এদেরকে, হ্যাঁ, এদের যে ড্রাই ম্যাটার বেসিস যেটা হিসাব করে সেটা হচ্ছে আপনার টিডিএন, টোটাল ডাইজেস্টিভ নিউট্রিয়েন্ট। আর বেশি দুধের গাভী যেগুলো বা বেশি ওটাকে বলা হয় এমআই, মেটাবলিক এনার্জি। এটা পরে ইনশাল্লাহ একদিন বলা হবে যে মেটাবলিক এনার্জির উপরে আল্লাহ যদি তৌফিক দেয়। আজকে আপনাদের যেটা বোঝালাম, আপনি যদি 10 থেকে 15 কেজি দুধের গাভীকে এই ড্রাই ম্যাটার বেসিসে আপনি খাবার দেন, ইনশাল্লাহ কম হবে না। হ্যাঁ, এই জায়গায় নিজের একটা ব্যাপার স্যাপার আছে, নিজের একটা অভিজ্ঞতা দরকার আছে। আপনি যদি খাবার বেশি দেন তাহলে এটা আপনার পায়খানার সাথে বেরোয় যাবে, কোনো কাজে আসবে না। কম দেবেন, এটা আপনার গরুর গবাদি পশুর ঘাটতি থেকে যাবে, যেটা পূরণ করা সম্ভব না, এবং সঠিক যেটা আমরা আশানুরূপ ফল সেটা পাওয়া যাবে না। তাই ওদের খাবারটা খুব হিসাব মতো দিতে হবে। দর্শক, যেটা বোঝানোর চেষ্টা করছে হয়তো আশা করি আপনারা বুঝছেন। আসলে মানুষ মাত্রই ভুল, আমার ভুল হতে পারে। হ্যাঁ, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য আপনারা যারা একটু যাতে একটু লসের সম্মুখীন কম হন। না হলে আমার জানা মতো আমি দেখছি একজন এত খাবার দিছে ষাঁড় গরু, হ্যাঁ, এত খাবার দিছে, কিন্তু সে কোনো ভালো রেজাল্ট সেখানে পায় নাই। কারণ আমি তখন বুঝতাম না, আমি এখন বুঝতেছি। সে এত খাবার দিছে, গরুর পায়খানা নরম হয়ে গেছে, খালি গ্যাস পাউডার। কারণ
যত বেশি খাবার দেবে তত গরুর পায়খানার সাথে ওইগুলো বের হয়ে যায়। আর যখন খাবার বেশি হয়ে যায় তখন গরু দেখবেন পায়খানা একবার নরম করতেছে। যখন খাবার একবার কম দেবেন তখন যখন ছাগলের মতো ওই গোল গোল পায়খানা করছে, তখন আপনি বুঝবেন যে এর খাবারের ঘাটতি আছে। যখন পায়খানা একটু শক্ত হবে তখন এর খাবারের ঘাটতি আছে। তো বেশি দেওয়া যাবে না দর্শক, আপনার একটা লিমিট, যেটা আমি ড্রাই ম্যাটার বললাম, এই বেসিসে আপনারা খাবার দেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি খামারে লস করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমি একজন অসুস্থ মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন ভালো ভালো তথ্য দিতে পারি এবং গবাদি পশুর যেন আল্লাহ যেন এই অবলা প্রাণীর পাশে থাকার তৌফিক দান করে এবং এদের ট্রিটমেন্ট, এদের বিষয়ে আমি যাদেরকে বোঝাতে চাচ্ছি যেন পরকালে এর কিছু আমি পাই, সদকা জারিয়া স্বরূপ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।